আজকে আমি যে ক্লাসটি দিতে যাচ্ছি তোমাদের এসএসসি এবং এইচএসসি তোমরা উভয় ক্লাসে পড়তে পারবে। এসএসসিতে হচ্ছে টপিক্সটি কোয়েশ্চেন নং 7 ইংলিশ সেকেন্ড পার্ট এবং এইচএসসিতে হচ্ছে কোয়েশ্চেন নং 4 ইংলিশ সেকেন্ড পার্ট। টপিক্সটির নাম হলো কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা রুল পড়াবো, যে রুল একটা কিন্তু তিনটা রুলে পড়া হয়, যে রুলটাকে আমরা বলে থাকি কন্ডিশন। আমরা আজকে দেখব, সরাসরি রুলে চলে যাচ্ছি, কোনো কথা হবে না। আগে একটু তোমাদের বেসিকটা দিয়ে নেই। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। ধরো তুমি আমার বাড়িতে আসলে আমার সাথে দেখা করতে পারবা। এখানে তোমার রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে আমার সাথে দেখা করতে হবে। তোমার মেন ক্যারেক্টার হচ্ছে আমার সাথে দেখা করা, কিন্তু এখানে একটা কন্ডিশন ধরা আছে। কি কন্ডিশনটা অ্যাড ছিল? কি আমার বাড়িতে আসতে হবে, তারপর তুমি আমার সাথে দেখা করতে পারবা। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমাকে হিউজ পরিমাণ পড়াশোনা করতে হবে, কঠোর পড়াশোনা করতে হবে। তুমি যদি ভালো কিছু করতে চাও, তুমি শাইন করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে? হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম করতে হবে। ওরকম ধরো একটা ফলাফলের জন্য তোমাকে যেটা করতে হয়, যে ত্যাগ দিতে হয়, ওই ত্যাগটা কি বলা হয়? কন্ডিশন, মানে শর্ত। এই কন্ডিশনটাকে আমরা সাধারণত তিনটা স্ট্রাকচারে পড়ে থাকি। আমরা বলে থাকি ফার্স্ট, তারপর বলি সেকেন্ড, তারপর থার্ড। এই তিনটা স্ট্রাকচার ছাড়াও আমাদের আরেকটা কন্ডিশন আছে, যেটা আসলে দেখা যায় না কন্ডিশন, বোঝা যায় না কন্ডিশন, কিন্তু ধরে নিতে হয় কন্ডিশন। ওই কন্ডিশন তোমার ইংলিশে যখন আমরা চেহারাগত দেখব, সেটা আমরা দেখব ইফ। ইফটাকে আমরা কন্ডিশন ধরে নিই। ইফ অর্থ হচ্ছে তোমার যদি, তার মানে হলো যদি তুমি আসো আমি দেখা করব, যদি তুমি আসো তুমি দেখা করতে পারবা, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তোমার রেজাল্ট ভালো হবে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তোমার উন্নতি হবে, তুমি শাইন করতে পারবা। এরকম ইংলিশটা কন্ডিশনটাকে আমরা ইংলিশে ধরে নেই ইফ। ঠিক আছে? এমন একটা স্ট্রাকচার আছে যেখানে তোমার ইফ থাকবে না, দেখা যাবে না, ইফটাকে ধরে নিতে হবে, ওটাকে আমরা কন্ডিশন ধরে নিই। আচ্ছা, আপাতত আমরা তিনটা স্ট্রাকচার শিখি। তিনটা স্ট্রাকচার থেকে আমাদের পরিচয় হয়ে নিই আমরা সবাই। স্ট্রাকচার 1, এটা হচ্ছে তোমার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে স্ট্রাকচার 1। এটা হচ্ছে তোমার স্ট্রাকচার 1। এটা যদি আমার কমপ্লিটিং সেন্টেন্সে থাকে, ইফ থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের উপর ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে, আমি যখন কমপ্লিট করব সেন্টেন্সটা, তখন আমার স্ট্রাকচারটা হয়ে যাবে অর্থ অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বটা প্রেজেন্ট হওয়ার জন্য এখানে আমাকে দিতে হবে উইল অথবা মে অথবা ক্যান, তিনটার যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, তিনটাকে তোমার বলা হয়ে থাকে অক্সিলিয়ারি ভার্ব, মানে মডেল অক্সিলিয়ারি ভার্ব। এদের পরে সবসময় ভার্বের তোমার প্রেজেন্ট ফর্ম না, মূলত যেটাকে বলা হয় বেস ফর্ম। ভার্বের 5টা রূপ থেকে প্রথম রূপটা, তারপর যেটা থাকবে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে তোমার 1 নাম্বার স্ট্রাকচার, 1 নাম্বার কন্ডিশনের 1 নাম্বার স্ট্রাকচার। আমরা ওখানে একটা উদাহরণ দিতে পারি। if you study regularly, অর্থ হলো ইফ মানে যদি, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়াশোনা করা, যদি তুমি, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তাহলে তুমি রেজাল্ট ভালো করবা, পাস করবা। তাহলে দেখো
স্ট্রাকচারে মিলে গেছে তোমার, স্ট্রাকচারে মিলে গেছে, ঠিক না? সাবজেক্ট প্লাস ই প্লাস সাবজেক্ট, তারপর দেখো ই প্লাস সাবজেক্ট, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্টাডি, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এই স্ট্রাকচার এখানে পূরণ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা লিখবো সাবজেক্ট, আমরা তুমি যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে রেজাল্ট তুমি ভালো করবা। সাবজেক্টটা আমরা লিখবো ইউ, ঠিক আছে? লিখলাম। তারপর কি বলছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে উইল মে ক্যান যে কোনো একটা, তুমি এখানে উইল দিলে হবে, এখানে ক্যান দিলে হবে, এখানে মে দিলে হবে। তাহলে দিলাম উইল, দিয়ে দিলাম একটা। তারপর বলছে যে ভার্বটা দিবা ওইটা কি বেস ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে বলা হয়। আমরা প্রেজেন্ট ফর্ম বলবো না এই জন্যই, কারণ দেখা যাচ্ছে ভার্বের সাথে কখনো এস বা ইয়েস থাকলেও ভার্বটাকে প্রেজেন্ট ধরা হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। কিন্তু এখানে উইল মে ক্যানের পর কখনোই ভার্বের প্রেজেন্ট আকারে যে তোমার ভার্বের এস বা ইয়েস ফর্ম আসে তখন এটাই আসে না এখানে। তার জন্য আমরা এখানে বেস ফর্ম বলি না, আমরা বেস ফর্ম বলি। বেস হচ্ছে তোমার প্রধান, মূল, প্রথম, ঠিক আছে? তাহলে উইল মেকেন আমরা কি বললাম, তুমি যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে তুমি কি করবা, তুমি পরীক্ষায় পাস করবা, তাহলে ইউ উইল পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম, বাস হয়ে গেল। যারা বুঝো না আমি আরেকবার বোঝাচ্ছি। ইফ মানে কন্ডিশন, কন্ডিশন মানে ইফ মানে শর্ত। তুমি একটা রেজাল্টের জন্য আরেকটা কাজ করতে হবে, যে কাজটা করবা ওইটা হচ্ছে ওই রেজাল্টের ওই কাজের শর্ত। শর্তটাকে ইংলিশে বলা হয় তোমার ইফ। ইফের বাংলা অর্থ হচ্ছে যদি। আর ওইটা প্রথম স্ট্রাকচার হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি থাকে তাহলে আমরা কি করব, সাবজেক্ট প্লাস উইল মে ক্যান, তারপরে ভার্বের বেস ফর্ম দিব, তারপর কমপ্লিমেন্ট দিয়ে দিব। দেখো ইফ ইউ স্টাডি, হ্যাঁ ইফ ইউ স্টাডি রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তাহলে ইউ উইল পাস ইন দ্য এক্সাম। এই যে দেখো সাবজেক্ট দিলাম স্ট্রাকচার অনুযায়ী উইল মে ক্যান, তিনটার একটা দিলাম কেন, ভার্বটা প্রেজেন্ট ফর্ম তাই। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম কেন, উইল মে ক্যান, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এদের পর ভার্বের সবসময় বেস ফর্ম হয়, দিলাম। তারপরে কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, বাস ওকে। আজকে একটা রুল তোমাদের শেখালাম, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।